আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই মুহূর্তে আমি শিখে রয়েছি আপনাদের সাথে। তা আসলে মোবাইল রিপেয়ার করতে গেলে অনেক কিছুই অভিজ্ঞতার ব্যাপার আছে। তা আপনারা আপনাদের প্রিয় ডিভাইসটি যেখানে সেখানে না দেখিয়ে ভালো একটি টেকনিশিয়ানের কাছে দেখান। আসলে একটা বিষয় হচ্ছে যে মোবাইল যখন প্রবলেম হয়, তখন মোবাইল বন্ধ হয়ে যায়, তখন আপনারা আসলে খুব চিন্তিত হয়ে যান যে কোথায় দেখাবো, কীভাবে ঠিক করবো। আসলে এত টেনশনের কিছু নেই, আপনারা একটু ওয়েট করেন। 1 সপ্তাহ 15 দিন দেখে জেনে বুঝে তারপর ভালো একজনের মোবাইল টেকনিশিয়ানের কাছে নিয়ে যান। ইনশাআল্লাহ আপনাদের মোবাইলগুলো কমপ্লিট হয়ে যাবে। মূলত একটা মোবাইল রিপেয়ার করার আগে মোবাইলের কী প্রবলেম সেটাই আইডেন্টিফাই মূল বিষয়, এবং সেই কাজ আপনি যাকে দিয়ে করাচ্ছেন, মোবাইলটা দিচ্ছেন ঠিক করার জন্য, উনি ওটার জন্য এক্সপার্ট কি না এটাও একটা মুখ্য বিষয় আছে। কারণ না জেনে বুঝে একটা কাজ করলে কিন্তু মোবাইল ঠিক হবে তো নাই, বরং সম্পূর্ণরূপে মোবাইলটা একদম বাদ হয়ে যাবে। যখন আপনি পরবর্তীতে ভালো একজন মোবাইল টেকনিশিয়ানের কাছে নিয়ে যাবেন, তখন দেখা যাবে উনি যত সময় দেখ, যত চেষ্টাই করুক, কোনো লাভ হবে না, মোবাইলগুলো সম্পূর্ণরূপে ডেড হয়ে যাবে। আসলে এখানে বিষয় হচ্ছে যে টেনশন না করে, যখন আপনাদের মোবাইলগুলো প্রবলেম হবে, টেনশন না করে, চিন্তিত না হয়, একটু সময় নেন, একটু ওয়েট করে ভালো একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে মোবাইলটা রিপেয়ার করে নেন। প্রবলেম ছিল যে আপনার অডিও প্রবলেম ছিল, তো অডিও দেখলাম যে একবার বাজে না। তো সেই সাথে কিন্তু ক্যামেরা প্রবলেম ছিল, মেন ফোকাস ছিল সেলফি ক্যামেরা আসতো না, এবং পিছনের ক্যামেরা 0.6-এ কাজ করতো না, রিয়েল আবার আল্ট্রাওয়াইড দুটো কাজ করতো। তো আমরা অলরেডি কিন্তু এটা সিপিইউ দেখতে পেয়েছিলাম যে আমরা কিন্তু সিপিইউ উঠিয়েছি এবং উঠে কাজ করেছি। কারণ এগুলো কমন একটা প্রবলেম দেখা যায়, ম্যাক্সিমামগুলো সিপিইউ থেকে থাকে, হাতে কোনো 2-1টা হয়তো বা আপনার ক্যামেরা প্রবলেম থাকতে পারে। সেই সাথে যেহেতু এটা অডিও প্রবলেম আছে, তো সে 100% এটা সিপিইউ থেকেই প্রবলেমটা। তো আমরা কিন্তু সিপিইউ অলরেডি কাজ করেছি। আমরা এখন চেক করে দেখব যে আসলে মোবাইলটা আগের মতো রান আছে না ডেড হয়ে গেছে, অথবা রান হলে আদার যে প্রোগ্রাম, ক্যামেরা সহ যে প্রোগ্রামগুলো আসলো সব কিছু ঠিকমতো কাজ করতেছে কিনা। তো আমরা কিন্তু অলরেডি এই যে দেখতে পেয়েছেন যে ক্যামেরা সেট করেছে এবং মোবাইলটা পাওয়ার বাটন দিয়ে অন করেছি। সবচেয়ে সময় আমার ঘরে আপনার আমি আমরা প্রথমে ওয়াইফাইটা অন করে দেখি যে ওয়াইফাই পাচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই চলে আসছে, যেহেতু আমরা সিপিইউর কাজ করেছি সিপিইউর সাথে। আমরা দেখতে পাচ্ছিলাম যে ওয়াইফাই কাজ করতেছিল। তো এখন আমরা সাউন্ডটা চেক করে দেখি। সাউন্ড যদিও আগে আসতো না, এরকম একটা ব্যাপার ছিল। আমরা এখন দেখি, হ্যাঁ কাজ করতেছে, তাহলে ঠিক আছে। আমরা এখন সরাসরি ক্যামেরা ফাংশনে চলে যাব। ক্যামেরা ফাংশনে চলে গেলাম, ব্যাক ক্যামেরা চলে আসছে। ব্যাক ক্যামেরা আগেও আসতো, কিন্তু 0.6-এ আসতো না, ঝামেলা করতো, যেটা কথা ছিল। আমরা এখন 0.6-এ দেখব যে 0.6 এখন ক্লিয়ার, 0.6-এ ক্লিয়ার, এবং কোনো ব্লার হয়ে যাচ্ছে না, একদম ফোকাস, সুন্দর ফোকাস নিচ্ছে। সেই সাথে আমরা এখন সেলফি ক্যামেরা চলে যাচ্ছি। আর ভাইয়া আমার পিছে খুব টেনশনে আছে। এই হচ্ছে ভাইয়া কিন্তু খুবই টেনশনে আসলো যে মোবাইলটা আসলে হবে কি হবে না। ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছে।